এবারে পুরো সংবাদ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। ভোরে রাজধানীর ল্যাবেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাত 10টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে সুরঞ্জিত সেনগুপ্তকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার কথা থাকলেও তার অবস্থার অবনতি হয় সে সিদ্ধান্ত থেকে সরে আসেন চিকিৎসকরা। ভোর 4:24 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফুসফুসে জটিলতার কারণে শুক্রবার সকালে ল্যাবেট হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা। হার্টের জটিলতা সহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোর 4:45 দিকে হঠাৎ করে ওনার অবস্থা আরো অবনতির দিকে যায়। তখন ডাক্তাররা সবাই চলে আসেন। ডাক্তার বরণ চক্রবর্তী এবং ওনার অ্যাসোসিয়েট যারা ছিলেন সবাই চলে আসেন। আসার পরে ওনারা 4:24 ওনার মৃত্যু ঘোষণা করেন। দর্শক, মুহিবুল্লাহ মুহিব সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, সুরঞ্জিত সেনগুপ্তের শেষ কৃত্যের বিষয়ে কি তথ্য আছে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি ল্যাবেট হাসপাতালে। আপনাকে ইতিমধ্যেই জানিয়েছি যে রাত 4:24 কিন্তু বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, দেশের বরেণ্য রাজনীতিবিদ এবং 8 বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত তিনি মারা গেছেন। এই মুহূর্তে কিন্তু এখানে তাকে দেখতে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন পর্যন্ত তার কখন শেষকৃত্য অনুষ্ঠান হবে অথবা তার যে শেষ কার্যক্রম যেগুলি আছে আনুষ্ঠানিকতা সেগুলি কখন কি হবে সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আপনাকে একটি বিষয় বলে রাখি যে সকাল 10টার দিকে তার লাশ এখান থেকে তার বাসভবনে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সেখান থেকে তার যে সংসদীয় আসন সুনামগঞ্জের শালনা এবং দিরাই উপজেলা যেটি সেখানে তার সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য সেখানে নিয়ে যাওয়া হবে এবং তার গ্রামের বাড়ি যে দিরাইয়ে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। তার আগে কিন্তু কিছু আনুষ্ঠানিকতা ঢাকায় রয়ে গেছে যেগুলি হওয়ার কথা রয়েছে। তার এই মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ কিন্তু তার এই মরদেহে শ্রদ্ধা জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা একটু তার কথা শোনার চেষ্টা করব, কি বলছেন তিনি। আমাদের তিনি আমাদের রাজনীতির ইতিহাসেরই এক কালারফুল মানুষ, একজন বর্ণাঢ্য ব্যক্তিত্ব, চেকার হিস্ট্রি তার জীবনে। এবং তার মতো পার্লামেন্টারিয়ান বাংলাদেশ পার্লামেন্টে আমার মনে হয়, আমি সবসময় তাকে নাম্বার 1, আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার 1কে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসেবে। তো চারদিকে শূন্যতার হাহাকার অনুভব করছি, বলার কিছু নেই। এটা বিরাট শূন্যতা, শূন্যতা সহজে পূরণ হবে এটা মনে করার কোনো কারণ নেই। তিনি চলে গেছেন, এখন তাকে ফিরে পাওয়া যাবে না। আমি আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি আমাদের নেত্রী, আমাদের পার্টির সভাপতি সারা রাত তিনি খোঁজখবর নিয়েছেন, মোদির সঙ্গে কথা বলেছেন। এখন তাকে শেষ বিদায়ের প্রস্তুতি আমরা নিচ্ছি। এখন প্রোগ্রামটা আমি আমাদের পার্টির সভাপতি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে আমি একটু আগে আলাপ করেছি।
এবং মোদির সঙ্গে আমার কথা হয়েছে। এখানে আমাদের পারিবারিক কিছু সদস্য আছেন এবং তার ঘনিষ্ঠ যে রাজনৈতিক নেতাদের মধ্যে মানিক আছেন, ইমন আছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা প্রোগ্রাম ঠিক করেছি। শিডিউলটা হচ্ছে এখন তার মরদেহ এখান থেকে সকাল 9টায় শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসভবন জিগাতলা যাবে। দর্শক, আমরা আওয়ামী লীগের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। ভোর 4:24 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাইয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। 70ঊর্ধ্ব সুরঞ্জিত দীর্ঘদিন ধরে রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাত 8টার দিকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় তাকে। শেষ দিন পর্যন্ত সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী কামরুল হক। আরও কিছুটা অবস্থা অবনতি ঘটে, সাথে সাথে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। তখনও তার হার্টবিট চলছিল। সকাল ভোর 4:24 সময় ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন। তো এই মুহূর্তে আমরা অন্যান্য আরও সুনামগঞ্জের এমপি মহোদয় যারা আছেন বা দলের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে খুব শীঘ্রই। তবে পরিবার থেকে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, ওনার অন্ত্যেষ্টিক্রিয়াটা দিরাইতেই হবে। তা আমরা ঢাকায় সব জায়গায় আনুষ্ঠানিকতা এবং সংসদে নেওয়া হবে ওনাকে, সব কিছু সেরে আমরা প্রথমে সাল্লা উপজেলায় নিয়ে যাব, তার নির্বাচনী এলাকা। সেখান থেকে আমরা দিরাই যাব এবং দিরাইতে তার অন্ত্যেষ্টিক্রিয়া ওখানে সম্পন্ন করা হবে। দর্শক, হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর হাসপাতালে কারা আসছেন বা এসেছেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কোথায় নেওয়া হবে, এ বিষয়গুলো সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? জানেন যে প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত 4:24 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আসলে সে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি 5টার দিকে ফোন করেছিলেন এই শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের কাছে এবং তিনি শোক জানিয়েছেন। এছাড়া এখন আসলে সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের সদস্যরা এখন তাদের বাড়ির জিগাতলাতে তাদের যে বাড়ি রয়েছে সেখানে তারা চলে গিয়েছেন এবং তার রাজনৈতিক সহকর্মী যারা তারা আসতে শুরু করেছেন। এবং ইতিমধ্যে আমি যখন কথা বলছি তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি এসেছেন এই হাসপাতালে, ল্যাবেইড হাসপাতালে। এবং জানেন যে তিনি সুরঞ্জিত সেনগুপ্ত শুধু এমপি নন, তিনি সংসদের একটি স্থায়ী কমিটির সদস্য এবং একই সঙ্গে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি। তো সেই জন্য আসলে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গত 4:24 সেটা তো আপনি নিশ্চয়ই জেনে গেছেন। তো তারপরে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো এখনো আসলে ঠিক হয়নি যে কখন কিভাবে হবে। তবে তার ব্যক্তিগত সহকারী কামরুল হক তিনি জানিয়েছেন যে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী তার শেষকৃত্য কিংবা যে তার সর্বশেষ যে আচার আনুষ্ঠানিকগুলো থাকে সেগুলো আসলে তার দিরাইতে, তার যে গ্রামের বাড়ি, সেখানে আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হবে। এবং জানেন যে তিনি সুনামগঞ্জ থেকে নির্বাচিত এমপি এবং এখন পর্যন্ত তিনি 8 বার নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে 10 বার সংসদ নির্বাচন হয়েছে তার
8বারে তিনি এমপি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ অধিকাংশ সময় তিনি কিন্তু সংসদে থেকেছেন এবং বাংলাদেশের রাজনীতিতে পার্লামেন্টারিয়ান যে রাজনীতি সেই রাজনীতিতে একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং নিশ্চয়ই এই মানুষটি চলে যাওয়াতে এই সংসদীয় রাজনীতির তে একটি শূন্যতা, বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে, এটা তো আসলে নিশ্চিত বলা যায়। এবং আমরা এর আগে কথা বলেছিলাম সুনামগঞ্জের একজন রাজনীতিবিদের সঙ্গে, তরুণ রাজনীতিবিদ, তিনি বলেছিলেন যে তার কাছ থেকে শেখার অনেক কিছু ছিল, তবে তার এই চলে যাওয়াতে আসলে সেই শূন্যতা সৃষ্টি হলো। তো যে আনুষ্ঠানিকতাগুলোর কথা বলছিলাম, হয়তো তিনি যেহেতু চলমান সংসদেরই সদস্য, সেজন্য তার মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে এবং আমরা শুনেছি যে শহীদ মিনারে নেওয়া হতে পারে এবং ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। তো তবে কখন সেগুলো আসলে করা হবে এবং কখন সেই আনুষ্ঠানিকতাগুলো হবে সেটি আসলে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চয়ই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন, তারা এসে সিদ্ধান্ত নেবেন। আমরা সেই সিদ্ধান্তগুলো আপনাদেরকে পরবর্তী সংবাদগুলোতে জানাতে পারবো। মহসিন, আপনাকে অনেক ধন্যবাদ। ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য, স্বাধীন দেশের প্রথম সংসদ সহ 4 দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি। তার মৃত্যুতে দীর্ঘ বর্ণাঢ্য কর্মময় এক জীবনের অবসান হলো। কাগজে কলমে 1945 সালের 5ই মে লেখা হলেও সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর বছরে 1939 সালের 9ই ফেব্রুয়ারি। তৎকালীন শ্রীহট্ট বা সিলেট জেলার সুনামগঞ্জ মহকুমায়, বর্তমানের দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং সেন্ট্রাল ল কলেজ থেকে LLB পাশের পর আইন পেশায় যুক্ত হন তিনি। ছাত্র জীবন থেকে জড়িয়ে পড়েন বাম রাজনীতিতে। তুখোড় সংগঠক এবং অসাধারণ বক্তা হিসেবে অল্প বয়সেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। ফলে মাত্র 31 বছর বয়সে 1970-এর নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রার্থী হিসেবে সিলেট জেলা থেকে প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে বিজয়ী হন। 70-এর প্রাদেশিক পরিষদের অন্যতম কনিষ্ঠ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে রাখেন সক্রিয় ভূমিকা। স্বাধীনতার পর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও ছিলেন সক্রিয়। 73-এর সংসদে একমাত্র বিরোধী দলীয় সদস্য হিসেবেও ছিলেন সোচ্চার। এরপর স্বাধীন দেশের 4.5 দশকে আরো 6 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 90 দশকের শুরুতে যোগ দেন আওয়ামী লীগে। অবশ্য তার অনেক আগেই ন্যাপ ছেড়ে একতা পার্টি নামে নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং চলতি 10ম জাতীয় সংসদ দেখেছে ঝানু পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের যোগ্যতা, দক্ষতা। যে সংবিধানের সূচনা প্রক্রিয়াতে তিনি যুক্ত ছিলেন এবং রাজনৈতিক মতভিন্নতায় শেষ পর্যন্ত স্বাক্ষরও করেননি, সেই সংবিধানের সর্বশেষ ষোড়শ সংশোধনীর সময়ও রাখেন উল্লেখযোগ্য ভূমিকা। সুরঞ্জিত ছিলেন জাতীয় সংসদ 225 সুনামগঞ্জ 2 আসনের সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এবং দলীয় অবস্থানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। মাঝে 2012-তে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তবে ব্যক্তিগত সহকারীর দুর্নীতি ফাঁসের পর পদত্যাগ করেন। অবশ্য এর পরও দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন 10ম সংসদ নির্বাচনের আগ পর্যন্ত। ব্যক্তি জীবনে তার স্ত্রী জয়া সেনগুপ্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, একমাত্র পুত্র সৌমেন ব্যবসায়ী। আর 3 দিন পরেই জীবনের 78 বছর পূর্ণ হতো তার আগেই অমোঘ মৃত্যু এসে নিয়ে গেল এদেশের রাজনীতির উজ্জ্বল এক নক্ষত্রকে। অবশ্য তাতে করে তার জ্যোতি নিভে গেল না। একজন দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে, তুখোড় বাগ্মী হিসেবে, সংবিধান ও আইন কানুনের সহজ ব্যাখ্যাদাতা হিসেবে বাংলাদেশ তাকে মনে রাখবে অনন্তকাল। গনি আদম, ATN নিউজ, ঢাকা।